নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে রবীন্দ্র গানে আরও একটি সকাল প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং 22শে শ্রাবণ থেকে যে যাত্রা আমরা শুরু করেছিলাম শোক নয় উদযাপন, আজকেও কিন্তু তাতেই থাকছি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কবিতা, গান, কাব্য, উপন্যাস সমস্ত কিছুতে তার যে লেখনী, তাতে আমরা সমৃদ্ধ। তিনি জুড়ে আছেন আমাদের সমস্ত জীবন জুড়ে, জীবনের প্রত্যেকটি মুহূর্তে বলা ভালো। তার কারণ আমাদের প্রত্যেকটি আবেগের সাথে তার সৃষ্টি ওতপ্রোতভাবে জুড়ে আছে। তার গান দিয়ে এক একটি সকাল রচনা প্রতিদিনের রবীন্দ্রনাথের। আজকে আমরা গানেই থাকছি, তবে আমার সঙ্গে আজকে রয়েছেন দুজন শিল্পী, দুজনেই গানে থাকবেন। প্রথমেই যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর থেকে এসেছেন। অনেক স্বাগত, সুপ্রভাত। স্বাগত জানাবো আমাদের আরও একজন শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন আলপনা দে, পশ্চিম মিদনাপুরের বাসিন্দা। অনেক স্বাগত, সুপ্রভাত। স্বাগত, আপনাকে স্বাগত, সবাইকে সুপ্রভাত। স্বাগত জানাবো যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন। অভিজিৎ দা রয়েছেন কিবোর্ড পিয়ানোতে, বিক্রম দা অক্টোপ্যাডে, মৃগাঙ্কদা তবলায়। প্রত্যেককে নিয়ে গানে গানে সুরের সাথে জার্নি। সর্বোপরি আপনারা তো রয়েছেন, তার সঙ্গে রয়েছে আমাদের পুরো টেকনিক্যাল টিম, যাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে, আপনাদের ঘরে পৌঁছে যায় প্রত্যেকটা দিন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি বলি, বলার শেষ হয় না, বরং যতটাই বলি ততটাই যেন অনেক কম। তার কারণ তিনি নিজেই, তার সৃষ্টি, তার প্রত্যেকটি উপলব্ধিকে তুলে ধরার যে কৌশল তার লেখনীতে। চলুন কথা হবে, গান দিয়ে শুরু করা যাক সকাল। প্রথমেই যাই ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রতিদিন আমি হেজে প্রতিদিন
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে, বেশ কিছু মানুষের কাছে তিনি স্বয়ং জীবন দেবতা। তার উদ্দেশ্যে প্রার্থনা, তার গানে প্রার্থনা, সর্বত্রই বেশ কিছু মানুষ এমন রয়েছেন যারা রবীন্দ্র যাপন করেন, তাদের শুরুটাই হয় প্রার্থনা দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা। খুব সুন্দর একটা শুরু হয়েছে আজ। এরপরে আসবো আলপনাদির কাছে। কি গান শোনাবে? প্রথমে একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতেই প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতেই প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার। সমস্ত বিশ্ব এবং বিশ্ববাসীকে কবি দেখেছেন একেবারে নিজের ভাবনায়, নিজের রূপে। তাই আমরাও কবিকে সেইভাবেই যেন দেখেছি। তিনি কত সুন্দরভাবে তার সৃষ্টির মধ্যে দিয়ে বিশ্বের সাথে এক অদ্ভুত যোগ রয়েছে মানবাত্মার। সে যে যেখানেই থাক, প্রত্যেকটা বিশ্বর মানুষ, বিশ্ব তো একটাই, প্রত্যেকটি মানুষ যারা বিশ্ববাসী বলি আমরা, সবাই যেন আমরা একটা পরিবারের, এক আত্মা। এই যে ভাবনা, এই যে ধারণা যিনি আমাদের মধ্যে প্রথিত করেছেন, তিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাই মানুষের কাছে ঈশ্বর রূপে ধরা দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ।
চলে যাই অর্চনাদির কাছে। এই যে বিশ্বের কথা বললে আমার মনে পড়লো, বিশ্ব পরিচয় গ্রন্থে প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, তার আগেও সব বিজ্ঞানীরা বলেছেন যে প্রাণের সৃষ্টি হয়েছে জলে, সমুদ্রে, স্থল পরে এলো জোয়ার ভাটায়। এই যে সূর্য গ্রহ নক্ষত্র, এই যে পুরো মহাজগৎ, যে তার মধ্যে জোয়ার ভাটার খেলায় স্থল তৈরি হলো জোয়ার ভাটায়, তখন প্রাণ উঠে এলো স্থলে। তাদের বিবর্তন, তাদের প্রথমে অভিযোজন, তারপর বিবর্তন, তারপরে মানুষের আবির্ভাব, তারপর উত্তরণ। এই উত্তরণের পথ দেখিয়েছেন যে মহামানবেরা, পথিক, সেই মহাপথিক আমরা তাদের স্মরণ করছি। একেবারেই তাই, খুব ভালো বলেছেন। স্বপ্নে আমার মনে হলো কখন ঘাদিলে আমার দাঁড়ে হায়, স্বপ্নে আমার মনে হলো আমি জাগি নাই, জাগি নাই গো তুমি নীলালে অন্ধকারে হায়, স্বপ্নে আমার মনে হলো অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে, রিমি ঝিমি কাঁপিল বনের ছায়া ঝিল্লি ঝংকারে, আমি জাগি নাই, জাগি নাই গো নদী বহিল বনের আদে, স্বপ্নে আমার মনে হলো পথিক এলো দুই প্রহরে, পথে আহ্বানানি ঘরে, পথিক এলো দুই প্রহরে, পথে আহ্বানানি ঘরে, শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না, জানি না, জানি নাই, জাগি নাই গো, ঘিরে ছিল বনগন্ধ ঘুমের চারি ধারে, স্বপ্নে আমার মনে হলো কখন ঘাদিলে আমার দাঁড়ে হায়, স্বপ্নে আমার মনে হলো। বাংলার সাহিত্য এবং সঙ্গীতকে যিনি নবরূপ দান করলেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তার মাঝে, তার সৃষ্টির মধ্যে দিয়ে আমরা সমগ্র বিশ্বকে দেখতে পাই তিনি কত সুন্দর, তার যে রূপ সেই সৌন্দর্যতাকে তুলে ধরেছেন। কখনো বা প্রকৃতির সাথে যে মানুষের এক ঐকান্তিক নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের বন্ধন, তার অনুভূতি উপলব্ধিতে যাতে ফিরে পাই, সেই যে ভাব সেটাও তিনি তুলে ধরেছেন। খুব সুন্দর, মানে রবীন্দ্র গানে আমাদের এক একটি সকাল আমাদের ভরিয়ে তোলে। অর্চনাদি, এই যে আপনি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নিজেকে একইভাবে এগিয়ে নিয়ে চলেছেন, এই ভালোবাসাটা, রবীন্দ্র প্রেম একদম ছোট্টবেলা থেকে শুরু। হ্যাঁ, আর যারা আমাদের পথের সাথী, এই যে পথ, এই উত্তরণের পথ, মানুষ জন্ম তো হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে মানুষের, কিন্তু ধীরে ধীরে যে উত্তরণ হচ্ছে, আমাদের প্রাচীন মহামানব যারা এসেছেন, সেই শ্রীকৃষ্ণ, যে জন্মাষ্টমী গেল, বুদ্ধ, তারপরে চৈতন্য, গুরু নানক, মহাবীর, এই যে যত আমাদের ভারতের যে মহামানবেরা আমাদের পথ দেখিয়েছেন, মীরা, এই যে পথ, এই পথের সাথী রবীন্দ্রনাথ আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন। তিনি উত্তরণের পথ দেখিয়ে পথিক আমাদের নিয়ে চলেছেন। এই পথ বেয়ে আমরা ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের পথেই চেষ্টা করি কিছু কিছু, এবং ছোটদের শেখাবার চেষ্টা করি। একদম তাই, আমরা তো চেষ্টাটুকুই করতে পারি।
তিনি এত সুন্দর তার সৃষ্টির মধ্যে দিয়ে সমস্তটাই বলে গেছেন, সব কিছু বলে গেছেন। মানব জীবনের কথা বলেছেন, প্রকৃতি প্রেমের কথা বলেছেন, প্রকৃতির সৌন্দর্য কথা বলেছেন, আধ্যাত্মবাদের কথাও বলে গেছেন। আবার আমরা গানে আসি, আলপনাদির কাছে শুনি। আমরা দেখেছি রবীন্দ্র গানে আমরা বিশেষ করে এটা আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে প্রকৃতির উপরে কবির উপলব্ধি অন্য ধরনের, সম্পূর্ণ আলাদা ধরনের। অনেক গান লিখে গেছেন, দেখলে মনে হবে ওই গানটা যেন প্রকৃতি পর্যায়ের, কিন্তু তিনি সেইটাকে করেছেন প্রেম পর্যায়ে। বিভিন্ন ধরনের তাঁর প্রেম, আধ্যাত্ম প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এটা আমরা দেখেছি। এখন একটু প্রেম পর্যায়ের গান আমি পরিবেশন করছি। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে তার পাশে যাই, তারে লাগে ভালো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বানি বনের হংস মিথুন মিলেছে আজ পাখা। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বানি বনের হংস মিথুন মিলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি, ইন্দ্রপুরীর কোন রমণী দাসর প্রদীপ জালো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় আমরা দেখি যে
তিনি প্রকৃতির প্রত্যেকটি জিনিসকে কত সুন্দর করে সাজিয়েছেন তার মননে। আর এই যে সুন্দর রূপসজ্জা তাকেই ফুটিয়েছেন তার লেখনের মধ্যে দিয়ে। কবিগুরু আমাদের অন্তরাত্মাকে ছুঁয়ে গেছেন কিন্তু তার এই সৃষ্টিশৈলীর মধ্যে দিয়েই বলেই আজকেও আমরা আজকের সময় দাঁড়িয়েও তার প্রত্যেকটি গান, প্রত্যেকটি লেখা, কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক সর্বত্রই তার সৃষ্টির মধ্যে দিয়ে আমরা কোথাও যেন একটা আবেগঘন মুহূর্তগুলোকে যখন ভাবি নিজেদেরকে খুঁজে খুঁজে পাই। তার সমস্ত সৃষ্টির যেন কোনো তুলনা নেই। তাই তিনি আমাদের প্রাণের ঠাকুর হয়ে উঠেছেন। বহু মানুষ রয়েছেন এখনও যারা যেরকম ঈশ্বরের পুজো করেন, সেই ঈশ্বরের পুজোর পাশাপাশিও এই মহান আত্মা, মহাত্মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও একইভাবে পুজো করেন, কখনো বা মনের সেই একই আসনে বসিয়েই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, এই ভাবনা যেন অন্তহীন, অনন্ত। তাই তিনি বিশ্বের প্রত্যেকটি সৃষ্টিকে, ফুল, লতা, পাতা, পাখি কিংবা বলি সূর্য, চাঁদ, সব কিছুর মধ্যে দিয়ে কত সুন্দরভাবে তার রূপকে উপলব্ধি করে মনে সেটাই লেখনীতে লিখে গেছেন, গানে, কবিতায়, সর্বত্র। আর সেই গানই আমরা যখন শুনি আমাদের প্রাণে যেন আলাদাই এক পরশ লাগে তার এই সৃষ্টিতে। আসি তোমার কাছে। খুব সুন্দর বিশ্ব প্রকৃতির আনন্দ ধারার কথা বললে, সেই সঙ্গে দুঃখের কথাও বলতে হবে। সেই আনন্দ দুঃখ মিলেই তো জীবন। এই যে দুঃখ, এই যে বাংলায় বিশেষ করে ঋতু বৈচিত্র্য, এই চৈত্র বৈশাখ মাসে খরা, প্রবল খরা, এসো হে তৃষ্ণার জল হাহাকার, সেই কিন্তু আবার বন্যায় এখন ভেসে যাচ্ছে এই শ্রাবণে, ভাদ্রে। এই দুঃখ, এই আঘাতেই কিন্তু ধীরে 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 আমাদের বিবর্তন, উত্তরণ। আমি সেই একটু দুঃখের গান করছি। যমুনায় উত্তাল যমুনার ঢেউ, সেই প্রবল বৃষ্টি, ঝড়ো ঝড়ো বরেশে বারে ধারা, ঝড়ো ঝড়ো বরেশে বারে ধারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরেশে বারে ধারা, ঝড়ো ঝড়ো বরেশে বারে ধারা, ফিরে বায়ু হা হা সরে নাকে কারে, জনহীন অসীম প্রান্তরে, রজনী আধারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরেশে বারে ধারা। অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, নিবিড় নীরদ গগনে, গর গর গরজে সঘনে, চঞ্চল চপলা চমকে, নাহি
আমরা আবার ফিরে আসব গান এবং কথা নিয়ে। সঙ্গে থাকুন, নিচে একটা ছোট্ট বিরতি। বিরতি নিয়ে আমরা ফিরে এলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, গান সবটাই সঙ্গে নিয়ে আপনারা তো রয়েছেন ওপারে। অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতেই পারেন, আপনাদের কথা রাখতেই পারেন, আপনাদের অনুরোধও থাকতে পারে। সরাসরি গানে চলে যাই আবার আলপনাদির কাছে। আমি একটা প্রেম পর্যায়ের গান শোনাচ্ছি, তারপরে এখন তো আমরা শরৎ ঋতুতে রয়েছি, শরতের উপরে গান দু একটা গাইব। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম ফুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাসুরে, কোন অনেক দূরে উদাসুরে আভাসে কার পাইরে আছে আছে নাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। তার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, তার ছায়া আমায় ছুঁয়ে যে যায়। কাঁপে হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম ফুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। রয়েছেন কোনো বন্ধু? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, তাপস বন্দ্যোপাধ্যায়। নমস্কার, নমস্কার। বলুন। নমস্কার, তাপস বন্দ্যোপাধ্যায় বলছিলাম। অনেক আপনাদের স্বাগত। গান, হ্যাঁ আপনাদের যে গান হচ্ছে, এই যে রবীন্দ্রনাথের নিয়ে যে গান করতে এসছেন, যেমন ডাক্তার অর্চনা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে এবং মেদিনীপুর থেকে এসছেন আলপনা দে, খুবই ভালো লাগছে। ওনাদের সঙ্গে কথা বলছি, এটাই বিরাট ব্যাপার। ঠিক আছে, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। হ্যাঁ, আর ঈশা শ্রাবণ উপলক্ষে যে গান করছেন খুব ভালো লাগছে। হ্যাঁ, ওনার গান করুন, এগিয়ে যান। ঠিক আছে, নমস্কার, রাখলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বত্র আমাদের মন জুড়ে যেমন রয়েছেন বিভিন্ন ঋতুর মধ্যে দিয়ে। ঋতুর যে নানা রকম রং হয়, ঋতুর যে নানা রকম সৌন্দর্য হয়, এবং প্রত্যেকটি ঋতুতে যে আলাদাই একটা বিষয় কাজ করে ঋতু অনুযায়ী, তা তিনি ফুটিয়ে তুলেছেন অনবদ্য অনন্যভাবে তার লেখনীর মধ্যে দিয়ে। তাই প্রত্যেকটি ঋতুকে আমরা আলাদা করে চিনতে পারি, তার সৌন্দর্যে আমরাও নিজেদের মনকে রাঙায়িত করতে পারি। হয়তোবা এত রূপ রস গন্ধ যে প্রকৃতিতে রয়েছে ঋতুরঙ্গে, তার হদিশ কখনোই পেতাম না যদি তার লেখনীর এমন অপূর্ব সৃষ্টির মধ্যে দিয়ে আমরা সেই রসকে সিঞ্চিত করতে না পারতাম। তার সৃষ্টি অনন্য, অনবদ্য,
কথা বারবার বলি, কিন্তু তার যে সৌন্দর্য, ভালোবাসা, তাও কিন্তু আমরা অনুভূতিতে পাই। তার কারণ তিনি আমাদের তেমন করেই ভাবতে শিখিয়েছেন। রয়েছেন বন্ধু। নমস্কার। হ্যালো। হ্যালো দিদি, নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। অনেক অর্চনাদির স্বাগত। পাশের বাড়ি থেকে বলছি। অর্চনা ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা শুধু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। অর্চনাদি, হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। আপনার গান খুব ভালো হচ্ছে এবং আমি 3টে গান বোধ করছি, যদি সময় একটু ভালো লাগবে। এখানে দুই হাতে ঠিক আছে। তালে আমি আপনার মন্দির- কথা একটু বলি। ইনি আমাদের খুব ভালো বাউল এবং কীর্তন গান করেন ইনি। আর আমার এই আগের গানটিও বাউল গান। আমি তাই ভাবছি যে এই যে বাউল, এই যে লালন সাঁই, আমাদের লালন সাঁই, তার আগে যে আমাদের শ্রী চৈতন্যদেব, এরা যে আমাদের পথ দেখিয়েছেন, এটা কিন্তু পথ, সেই পথিকের, সেই আমি জোয়ার ভাটার কথা আবার ফিরে আসছি আমার পরের গানে। তাহলে শুনুন, হ্যাঁ আপনারা শুনুন, চেষ্টা সঙ্গে করছি। থাকুন। অনেক ধন্যবাদ। গানে যাই। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখে পারামারে, ও চাঁদ হলো কানায় কানায়, কানা কানে পারে, ওই পারে, ও চাঁদ। আমার তোরে ছিল চেনার কুলে, মাধুর্যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল, কোন অচেনার ধারে, ও চাঁদ, চোখে জলে লাগলো পথিক সবাই পেরিয়ে গেল, ঘাটে কিনারাতে, আমি সে কোন আকুলালয় দিশাহারা রাতে,
কবির জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে। তার জীবনে বিয়োগের সংখ্যা এক এক করে কম ছিল না। আপনজনদের হারিয়ে বলা যায় প্রায় ৩০ জন মানুষ যারা তার অত্যন্ত কাছের এক এক করে হারিয়েছেন কবিগুরু। এবং তাদেরকে হারিয়ে যে যন্ত্রণা, জীবন যন্ত্রণা, কষ্ট, দুঃখ, সেই যন্ত্রণাকেও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবি তার মতো করে। যন্ত্রণার রং ঠিক কীরকম হয় আমরা প্রত্যেকেই জানি। কবিগুরুর মধ্যে ব্যতিক্রমী বিশেষ করে আমাদের যেটা চোখে পড়ে, তিনি কিন্তু ভেঙে পড়েও মানুষকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়ে গেছেন। তার লেখনী শক্তিতে, তার অত্যন্ত দুঃখের কষ্টের দিনেও সেই লেখনী ভাবনায় ফুটিয়ে তুলেছেন, বরং বলা চলে রচনা করেছেন। মানুষ যদি ভেঙেও পড়েন, ভেঙে পড়াটা শেষ নয়, বরং তার যাত্রাপথটাই আসল। লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যাওয়ার মন্ত্র দান করে গেছেন কবিগুরু তার লেখার মধ্যে দিয়ে। আবার গানে যাই। যেহেতু আমরা এখন শরৎ ঋতুতে আছি, শরতের একটা গান গাইছি। আচ্ছা, এই যে আপনি আপনার গানের জীবন শুরু করেছেন, আসলে আমার গান শেখাটা একটু অন্য ধরনের আমি মনে করি আর কি। যেটা যে ছোটোবেলায় মানে আমার বাবার বাড়িতে যে পরিবেশটা ছিল, সেখানে কিন্তু গান শেখার মতো কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু তারপরে এবং আগে একটু কম বয়সে তো বিয়ে থা হয়ে যেত মেয়েদের, আমারও সেরকম বিয়ে হয়েছিল। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে, বিশেষ করে আমার স্বামীর কাছ থেকে আমার ইচ্ছেটা একটু ছিল গানের প্রতি, যে গান একটু শিখবো। তো সেই ইচ্ছেটা কিছুটা আমার স্বামী মানে উৎসাহ দিয়েছেন এবং সেই ইচ্ছেটা কিছুটা হলেও পূর্ণ হয়েছে। বেশ, শুনি গান। সেই ইচ্ছে নিয়েই আপনি গান শিখতে শিখতে আজ এই গানে, রবীন্দ্র গানে আসাটা একটু অন্য ধরনের কি হয়েছে। আগে প্রথমে সব রকমের গান টুকটাক করেছিলাম, কিন্তু আমার যেন কোথাও মনে হলো যে রবীন্দ্রনাথের কাব্য বা প্রবন্ধ, গান, যাই বলুন না কেন, সেখানে এমন একটা মানে কী বলবো স্পৃহা আছে, যেটাকে নিয়ে আমরা সারা জীবন চড়াই উতরাই সমস্ত কিছু যেন পেরিয়ে যেতে পারি। আছে দুঃখ, আছে বেদনা, আছে যেরকম আনন্দ আছে, সব কিছুই আছে। কবি সবের সংমিশ্রণ করে যেন একটা নতুন উপলব্ধি তৈরি করেছেন, যেটা সেই উপলব্ধি ছাড়া আমরা কিন্তু আর চলতে পারবো না। একদমই তাই, ঠিক তাই। যাই গানে। আমার নয়ন ভুলানো এলে, নয়ন আমি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে, নয়ন আমি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে, নয়ন
কবির যখন মাত্র 8 বছর বয়স, সেই সময় তিনি কবিতা লেখা শুরু করলেন। আর প্রত্যেকটা জিনিসে তার যে দেখার চোখ, সেই চোখ যেন ছোট্টবেলা থেকেই ছিল অন্যরকম, অন্য ধারার। আমরা যখন যা কিছুই ভাবি সেটা কিন্তু মন দিয়েই ভাবি। কবি মনের চোখ দিয়ে সমস্তটাকেই দেখলেন। বিশ্বের রূপ, রস, গন্ধ, বর্ণ কত সুন্দরভাবে সাজানো রয়েছে প্রকৃতিতে। তিনি সেই রসে সিঞ্চিত হয়ে তার রসকে উপলব্ধি করে নিজের মননে একের পর এক সৃষ্টি করে চললেন তার অনন্য অনবদ্য সেই সব রচনা বলে। যাতে আমরা সমৃদ্ধ, আমাদের দেশ সমৃদ্ধ। আর সেই যে চলাটা শুরু হলো রবি ঠাকুরের, আমরা প্রত্যেকেই জানি স্কুলে তার তেমন মন লাগতো না, তাই বিদ্যালয়ের যে পাঠ সেইভাবে তিনি করে উঠতে পারেননি। বাড়িতে গৃহ শিক্ষক রেখে তাকে পড়ানো হলো। তারপরে কিন্তু তিনি বিলেতেও গেলেন, সেখানেও তার মন যেন উঁচাটন এক মন। ফিরে এলেন সেখান থেকে। তার রচনা ছিল সব থেকে কাছের বন্ধু তার। একের পর এক লিখে গেলেন তার অনন্য অসাধারণ রচনাবলী। উপন্যাস হোক, কাব্যগ্রন্থ, নাটক, সর্বত্রই আমরা দেখি তার লেখার মধ্যে একটা খুব সুন্দরভাবে ভাষার অলঙ্করণ। আর সেই ভাষাতে মুগ্ধ মথিত আমরা। আবার গানে ফিরি। তবে রয়েছেন একজন বন্ধু ফোনে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। রেখা মুখোপাধ্যায়। কোথা থেকে বলছেন? থেকে বলছি। বলুন। খুব সুন্দর গান হচ্ছে, দুজন শিল্পী খুব ভালো গাইছেন, দুজন শিল্পী খুব ভালো গাইছেন। নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে। হ্যাঁ, এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারই মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তাঁরই রসের অঙ্গী। কাজেই দুঃখই তার জীবনে উত্তরণের পথ বয়ে এনেছে এবং আমরাও সেই পথে আমাদের জীবনকে যদি ভাবিত করতে পারি, তাহলে জীবনের চলার পথে দুঃখকে অনেকখানি কমিয়ে ফেলতে পারি। রবীন্দ্রনাথ আমাদের সকল সময়ের সঙ্গী। তিনি আমাদের মানে অগতির গতি, অনাথের নাথ। তাকে ছাড়া আমাদের চলে না। নমস্কার। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। ঠিকই তো, তাকে ছাড়া আমরা চলতে পারি না। সর্বত্র আমাদের জীবনে ওতপ্রোতভাবে জুড়ে আছেন আমাদের কবিগুরু। আর ওই যে নাচে জন্ম, নাচে মৃত্যু, তালে তালে, দুঃখই শেষ নয়, দুঃখের পরে আনন্দ, সব মিলে জীবন। এই আমরা সকালে 22শে শ্রাবণে সাদা পরি, আবার বিকেলে আমরা সবুজ হলুদে শেষে ফুলের গয়নায় সেজে আমরা বৃক্ষরোপণ করি। এটাই আমাদের মানে কেউ মারা গেলে এখন সাঁওতালরা এটা পালন করতো বহুকাল আগে, মরে করম বলে, তার নামে একটা গাছ পোতা হয় সাঁওতালদের। ওদের কোনো স্ট্যাচু নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটো রাখে না, কিন্তু গাছ পোতা হচ্ছে মরে করমের নিয়ম, যেটা করম হয় ভাদ্র মাসে। এখন এই ভাদ্র মাসে ও যে গাইলো যে সোনার আলোয় ভরে গেছে, মেঘ ফাটা আলো এসেছে, এই যে আবির্ভাব হচ্ছে আনন্দের, সেই সমস্ত কষ্টের পরে আমি সেই গানই গাই এখন। চলো শুনি। জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। একদা কোন বেলা শেষে বলেন রবি করুণ দেশে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে। পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবু তবু দিন যাবে, এদিন যাবে,
আছে আমার মিনতি মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন। আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনেছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। তোমার কাছে আমার মিনতি মিনতি মিনতি, জানি 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 গদিন যাবে। সাঙ্গ যাবে হবে ধরার পালা ধরার পালা, যেন আমার গানের শেষে থামতে পারে সমেষে। ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারে ডালা, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারে ডালা। এই জীবনের আলোকেতে পারে তোমায় দেখে যেতে, পরে যেতে পারে তোমার আমার গলার মালা। সঙ্গ যাবে হবে ধরার পালা ধরার পালা ধরার পালা, জানি 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 গদিন যাবে এদিন যাবে এদিন যাবে। সময় বলছে আর একবার থামতে হবে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, বিরতির ওপারে দেখা হচ্ছে। বিরতি নিয়ে ফিরে এলাম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিল্পী। রবীন্দ্র গানে একটি সকাল নতুন করে সেজে উঠেছে আবার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন আলপনা দে। প্রথমে আসি তোমার কাছে। এখন আমরা সবাই শরতে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, তো মা আসছেন, এটা সবাই আমরা ওনার অপেক্ষায় আছি। এরকম একটি বার্তা আছে, এরকম একটি গান আমি গাইছি। তোমার মোহন রূপে কে রাই ভুলে, তোমার মোহন রূপে কে রাই ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো, জানি না কি মরণ নাচে নাচে গো। ওই
কবিগুরুর চোখে, কবিগুরুর মনে ধরা দিয়েছে বিশ্বের প্রত্যেকটি রূপ, প্রত্যেকটি রস, বর্ণ, গন্ধ সবটাই। প্রকৃতি যখন সেজে ওঠে এক একটা ঋতুরঙ্গের খেলায়, সেই সময়ের মধ্যে এক অনবদ্য সময় আমাদের এই শরৎ ঋতু। শরৎ ঋতু মানেই তো মা আসা, আর মা আসা মানে প্রকৃতিও যেমন সেজে ওঠে সেই সময় এত সুন্দর নবরূপে মাকে আহ্বান জানাবার জন্য। রূপ তো আমরা দেখেছি, রূপ দেখেছি আমরা কবিগুরুর সৃষ্টির রূপ, যে রূপে আমরা ডুবে আছি সদা সর্বদা। তার লেখায়, তার ভাবনায়, তার মননে, চিন্তনে সবটাই ছিল। তার ভাবগম্ভীর ভাবনা আমাদের মধ্যে এত সুন্দরভাবে তিনি রচনা করেছেন বলেই আমরা জীবনে চড়াই উতরাই সরিয়ে এগিয়ে যেতে পেরেছি, প্রত্যেকটি সৌন্দর্যকে মনে প্রাণে উপলব্ধিও করতে পেরেছি। আমাদের মন মন্ত্রমুগ্ধ হয়ে শোনে তাকে, তার সৃষ্টিকে, তার লেখনীকে। আবার গানে যাব, কি গান শোনাবেন? একটি কথা মনে পড়লো যে এই যে বর্ষা, বর্ষা তার সবচেয়ে প্রিয় ঋতু। এই যে আলো আসছে মেঘের ফাঁকে ফাঁকে, কিন্তু এখনও তো ভরা বাদর মাহ বাদর, এই যে বিদ্যাপতি তার লাইন, প্রিয় লাইন। হ্যাঁ, এই বর্ষায় শ্যামল শোভায় চারিদিক ভরে উঠেছে। একে তো আমরা, এর মাঝেও আমাদের মা আছেন, সেই নবপত্রিকা। এই যে দুর্গাপূজায় আমরা যে মূর্তি পূজা করি, কিন্তু নবপত্রিকা যাকে আমরা অনেকে কলাবউ বলি, তিনি কিন্তু আসলে অরণ্য মা। অরণ্য ষষ্ঠী পালনকে তারা জানেন, আদিবাসীরা জানেন, সাঁওতালরা বলে জাহেরা অরণ্য মা। মুন্ডারা সারনা, ওরা বলে সারনা, মুন্ডারা ধরতি মায়, এই বসুন্ধরা মা, মাতৃবন্দনা। এই একটা রহস্য আছে এর মধ্যে, রহস্যময়ী তার এসেছিলে তবু আসো নাই, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলছল। এই যে ছাড়ে দেখব বলে করেছিলেম পণ, আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন। এই নিয়ে তিনি বর্ষার গানে তিনি বোধহয় মানে শ্রেষ্ঠ। আমি একটি বর্ষার শেষ বর্ষণ, শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে, শেষ গানে
শেষ হলেও শেষ হবে না, এর পরে আছে আর একটু করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, সত্যি শেষ হয়েও যেন শেষ হয় না, এমন তার সৃষ্টি ধারা সবটাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে বিহারীলাল চক্রবর্তীর অনুসারী এক কবি ছিলেন। এই যে বিহারীলাল চক্রবর্তীকে তিনি যে অনুসরণ করতেন, তার অনুসারী একজন কবি ছিলেন, তার প্রমাণ ঘটে বা প্রকাশ ঘটে বলতে পারি আমরা তার প্রথম রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে। তার মধ্যে রয়েছে কবি কাহিনী, ভগ্ন হৃদয়, বনফুল। তারপরে পরবর্তীকালে প্রথম যে কাব্যগ্রন্থ তিনি লিখলেন নিজের ভাবনায়, নিজের শৈলীতে, সেটা সন্ধ্যা সঙ্গীত। এই হলো তার কাব্যগ্রন্থের আবার এক ধারা, যেটা তার নিজের মতো। আর কবিগুরুর যখন এই ধারায় নিজের মতো করে তিনি চলতে শুরু করলেন, তারপর একে একে উঠে এলো তার প্রত্যেকটি রচনার মধ্যে এক অনবদ্য চিন্তার প্রকাশ। পরের গানে যাই তোমার কাছে। আমরা রবীন্দ্র কাব্যে দেখেছি প্রত্যেকটি ঋতু ওনার কাছে যেন আলাদা আলাদা বৈশিষ্ট্য পেয়েছে। তার উপলব্ধি এমন জায়গায় যেটা আমাদেরকে প্রকৃতির ভিতরে একেবারে নিমজ্জিত হওয়ার মতো করে দেয়। প্রকৃতির যে কি অপূর্ব দৃশ্য, প্রত্যেকটা ঋতুর জন্য, প্রত্যেকটা ঋতুতে যে আলাদা আলাদা উপলব্ধি, সেটা রবীন্দ্রনাথই আমাদের শিখিয়েছেন, তার কাছ থেকেই আমরা শিখেছি। সেরকম একটা শরতের সাদা মেঘের ভেলা যেন ভাসিয়ে চলেছে, এরকম কবির উপলব্ধিতে আমরা যেটা বলি পেঁজা পেঁজা তুলার মতো, সেটাকে তিনি বলেছেন যেন সাদা মেঘের ভেলা চলছে। এরকম ধরনের তাঁর উপলব্ধি, আশ্চর্য ধরনের উপলব্ধি, জন্মে মরণে, স্মৃতি জাগরণে, সব জায়গায় তিনি রয়েছেন, সব জায়গায় তিনি রয়েছেন। এবারে আমি সেরকম একটা গান শোনাচ্ছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই,
গানটা শুনতে শুনতে খুব মনে পড়ছিল যে এখন শরতের আকাশের কথা। নীল আকাশ, সাদা মেঘের ভেলা যেন ভেসে বেড়াচ্ছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, সত্যি তাই। মানে এবং দেখো এই যে আলো ছায়ার রোদের যে একটা ঝলক, তার মধ্যে ধানের ক্ষেত, কত অপূর্ব দৃষ্টি সেই সময়, কত সুন্দরভাবে অপূর্বভাবে সৃষ্টি করে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ। আমরা যতই বলি না কেন যে আমরা আমাদের প্রকৃতি একটু মানে উল্টাপাল্টা হয়ে গেছে, যেন টপসিয়ার হয়ে গেছে, কিন্তু একটা ঋতু যখন আসবে তখন অবশ্যই আমাদের জানান দিয়ে আসবে। আসলে কি না, এই রবীন্দ্রনাথ ঠাকুরের এত অপূর্ব সৃষ্টির জন্যই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো বলছি প্রাণের ঠাকুর রবি ঠাকুর। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা কত আপন করে আমরা বলতে পারি বলেই বলি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আমাদের প্রত্যেকটা মানে মনের যে ভাবধারা, সেই ভাবধারাটা তৈরি হয় যেন তাকে ঘিরেই। আবার ঠিক সেভাবেই এই যে রবীন্দ্রসঙ্গীত, আমরা বলি কি রবীন্দ্রসঙ্গীত, কখনো বলছি আমরা রবীন্দ্র গান। এটা তো অবশ্যই মানুষের অন্তরের অন্তরাত্মা ছুঁয়ে যায় যে সৃষ্টি, তার জন্যই এমন কথা মুখে আসে। সত্যিই তাই, আমরা রবি যাপনেই থাকি সর্বত্র, এমন করেই যেন থাকতে পারি তার এমন ভাবধারায়। আমরা আজকের অনুষ্ঠানে দেখতে দেখতে একেবারে শেষ গানের দিকে যাচ্ছি আজকের অনুষ্ঠানের। তাই বলবো যে তোমাদের দুজন শিল্পীকেই অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা তোমাদের জন্য আগামী দিনের জন্য। তোমরা যেভাবে একের পর এক গান পরিবেশন করছো ভালোবেসে, এমন করেই থাকো। আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার গান, যখন সেই গান অবশ্যই আমাদের মন ছোঁয়া। সবসময় এক একজন শিল্পী এসে এক এক রকম তার ভাবে পরিবেশন করবেন। আমাদের সঙ্গে যারা রয়েছেন যন্ত্রসঙ্গীতে প্রত্যেককে ধন্যবাদ। সেই সঙ্গে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে পুরো টিম জুড়ে আছে, পিসিআর, এমসিআর, টেকনিশিয়ান টিম, ক্যামেরা পার্সন, সাউন্ডে, লাইটে যারা আছে, প্রত্যেকে আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে, যাদের মাধ্যমে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বসেই। পুরো একটা টিম ওয়ার্ক চলে সকাল থেকে, তাই এত সুন্দর একটা পরিবেশন সেজে ওঠে। ধন্যবাদ আপনাদেরকে, যাদের ভালোবাসায় প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সকাল খুব সুন্দরভাবে গড়ে ওঠে আমাদের। প্রত্যেকে খুব ভালো থাকুন, এমন করেই থাকুন, সুরে থাকুন, তালে থাকুন। মন ভালো করার এক মন্ত্রই হচ্ছে সুর, তাল, গান, সঙ্গে অবশ্যই রবি ঠাকুর। চলে যাই সরাসরি অর্চনাদি তোমার কাছে। সেই সত্যদ্রষ্টা ঋষি, তিনি বিজ্ঞানের কথাই বলেছেন বারে বারে। সেই শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, অঘট হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, সঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ধারা, বরফ জমা সারা হয়ে, নদী হয়ে, নদী হয়ে গলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকার
চরণ ঘেরে এসো